শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে ভালোই আছি। সকাল সকাল মান্তু ঘুমিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ ঘুমিয়ে আছে। ওকে ডাকছি, ও উঠছে না। এদিকে অনেক জামা কাপড় ভর্তি হয়ে গেছে, গাড়ি হয়ে গেছে কাচার জন্য। তো মান্তুকে কোনোরকমভাবে তুললাম, তুলে মান্তুকে একটু সকাল সকাল দুধ বিস্কিট খাইয়ে দিলাম। আমি বলি একটু দুধ বিস্কিট খেয়ে নে, তারপরে আমি অন্যান্য কাজ করব। এদিকে টাইম কলে জল চলে এসছে, অনেক কাচাকুচি পড়ে আছে, কেচেও নিলাম টাইম কলের জলের মধ্যে। সারাদিন যা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে কি করে যে শুকাবে জানি না। এদিকে রান্না বান্নার জোগাড় করে নিয়েছি, কারণ টাইমে মান্তুকে খেতে দিতে হবে। ওদিকে পেঁপে ছিল, একটু পেঁপে ভাজা করব বলে, আর ওদিকে মান্তুর 5 রকমের সবজি কেটেছি, আর এদিকে মাছের ঝাল বসাবো। তাড়াতাড়ি করে করছি, কারণ আজকে মান্তুর ওষুধ আছে, তো সেই কারণে রান্না বান্না কমপ্লিট করব বলে। আর এদিকে মান্তু খেলা শুরু করে দিয়েছে, পুরো সারা ঘরময় খেলা। ওকে বললাম যে ওইগুলো গুছিয়ে দাও, এবার স্নান ফান করতে হবে। ও কিছুতেই কথা শুনছে না, কোনো কথা শুনছে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে আমি করব না। আমি বললাম ঠিক আছে, তাহলে তোমার ওই খেলনা বাটি এইভাবেই পড়ে থাকবে। ওদিকে ওই করছে, আমি ওদিকে রান্না বান্না করছি। রান্না বান্না আমার কমপ্লিট প্রায়। মান্তুকে স্নান করিয়ে আমি ওকে খাওয়া দাওয়া করানোর জন্য এ করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে মাছের ঝোল, ওদিকে মান্তুর দুধটাও করে নিচ্ছি, বৃষ্টির দিন। আর এদিকে একদিকে গ্যাসের মধ্যে মান্তুর জল গরমটাও বসিয়ে দিয়েছি। ও স্নান করবে না, ঠান্ডা ওয়েদার, শীত করছে, তাই একটু জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে করে। তারপরে তার মধ্যে দেখলাম পুজো শেষ, দুর্গা পুজো শেষ। এবার ঢাকিয়ালারা আসছে বাড়ি বাড়ি চাল তুলতে, যে যেরকম পারবে দিতে। ওদেরও সময় হয়ে গেছে, পুজো শেষ মানে ওনারাও বাড়ি চলে যাবে। অনেক দূর দূর থেকে আসে ঢাক বাজাতে এনারা। তারপরে মান্তুকে বিকেলবেলা নিয়ে একটু বাইপাসে, আমাদের ওখানে গঙ্গা আছে প্লাস বাইপাস বলি, রাস্তা, মেন রোডের রাস্তা আছে, একটু বসেছি। শরীরটা একটু খারাপ মতন লাগছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই কিন্তু শ্মশান, আমরা শ্মশানের পাশে থাকি। ওই যে চুল্লি ধোঁয়া উঠছে চারদিকটা, ওই পাশে আমাদের শ্মশানকালীর মন্দির আছে, খুব ভালো। তার মধ্যে বাজারে গেলাম, বাজারে যাওয়ার সময় বললাম একটু ওষুধ কিনে নিয়ে আসি, মান্তু আমার সঙ্গে চল। ও অমনি বাজারে গিয়ে বললো আমি ঠাকুর দেখব। আমি বললাম ঠিক আছে, তাহলে তোকে একটা ঠাকুর দেখিয়ে নিই, চল ঠাকুর দেখে তারপরে বাড়ি। ও ঠাকুর দেখবে কিছুতেই আসতে চাইছে না, ও ঠাকুর দেখবে। তার মধ্যে ওই যে লাল নীল হলুদ আলো জ্বলছে, ও ওইগুলোতে পা দেবে না। আমি বলছি তা পা দাও না, ও কিছুতেই পা দিতে চাইছে না। ও দাঁড়িয়ে আছে দেখছে, আর ছোট্ট ভাই একটা ছবি তুলছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে আমাকে বলছে চলো মা, এবার চলে যাব। আমি ঠিক আছে, তাহলে তোমার কি ঠাকুর দেখা হয়ে গেছে? বললো কি হ্যাঁ হয়ে গেছে। আমি বলছি তাহলে চলো আমরা একটা ছবি তুলে নিই, বলে ওইরকমভাবে একটা ছবি তুলে নিয়ে চলে আসলাম বাড়িতে। এদিকে ওর সেজো মাসি এসে গেছে শুভ বিজয়া জানাতে, মিষ্টিটা নিয়ে। মিষ্টি ওর জন্য ক্যাডবেরি দুটোই নিয়ে এসছে। ওকে বলছে একটা হাপ্পি দিতে, ও কিছুতেই দেবে না, বায়না। ওর যখন মর্জি হবে বন্ধুরা, ও তখনই দেবে। তো ওর মাসিটা ইয়ে করে তারপরে বাড়ি চলে গেল। আর আমাদের মেন রোডে যেহেতু গঙ্গার সাইড আছে, তো এখানে গঙ্গায় সব ঠাকুর কিন্তু, বারুইপুরে আমাদের সব ঠাকুর কিন্তু এই গঙ্গাতেই ভাসে, বেশিরভাগ ঠাকুরগুলো। তা আমরা সেই রাত্রিবেলা মান্তুকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। মান্তু ঘুমোতে যাওয়ার টাইমে দেখি একটা ঠাকুর আসছে। তা মান্তুকে বললাম চল, ও কাকার কোলে উঠে ছুট, দেখছে ডিজে আসছে, বাজনা বাজছে, আর এরকম করে গাড়িতে করে, আমাদের যেহেতু অনেক দূর থেকে ঠাকুর আসে, তো সব গাড়িতে করে এইভাবে করে নিয়ে আসে। আমরা রাস্তার পাশে চলে গেলাম, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে ঠাকুরগুলো যাচ্ছে। মায়ের আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে মা আসার জন্য। এই এবার থেকে দিন গুনতে শুরু করব, আবার কবে মা আসবে সেই অপেক্ষায় থাকলাম। তো আমরা কোনো রকমভাবে, ওই যে দেখতে পাচ্ছ মান্তু ওদিকে ঘুমও পেয়ে গেছে বেচারা, আর ওদিকে ঠাকুরও দেখছে। আর পেছনে, সব থেকে পেছনে এই যে ডিজে বাজছে। তো আমরা কোনো রকম এইসব নাচ ফাঁচ দেখে আবার বাড়ির দিকে রওনা হলাম।
এই ছোট্ট একটা মিনি ব্লগ ছাড়লাম বন্ধুরা, তোমাদের কাছে কেমন হলো একটু জানিও। আজকের দিনের জন্য শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।